নমঃ শিবায়। নমস্কার শ্রোতাগণ, আপনারা শুনছেন শিবপুরাণ। আগের পর্বে শুনেছেন মহাদেব সতীর ব্রতে সন্তুষ্ট হয়েছেন এবং তাকে বর দিয়েছেন কৈলাসপতির সঙ্গে সতীর বিবাহের। তাই ব্রহ্মাকে বলছেন দক্ষ রাজার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যেতে এবং সমস্ত বন্দোবস্ত করে আসতে। সেই কথা অনুযায়ী দক্ষ রাজার কাছে ব্রহ্মা গেছিলেন এবং তাকে সেই প্রস্তাব জানিয়ে সমস্ত কিছু বলে তার খবর নিয়ে এবারে তিনি এসে শিবকে আবার জানাচ্ছেন। তো এই চ্যাপ্টারের নাম হচ্ছে ব্রহ্মার কাছ থেকে দক্ষের অনুমতি পেয়ে দেবতা মুনিগণ সহ ভগবান শিবের দক্ষ গৃহে গমন, দক্ষ দ্বারা সকলকে সৎকার এবং সতী ও শিবের বিবাহ। শুরুতেই ব্রহ্মা নারদকে বলছেন, তখন আমি হিমালয়ের কৈলাস শিখরে বাসকারী পরমেশ্বর মহাদেব শিবকে নিয়ে আসার জন্য প্রসন্নতা সহ তার কাছে গিয়ে বললাম, বৃষধ্বজ, সতীর বিষয়ে আমার পুত্র দক্ষ যা বলেছে তা শুনুন এবং যা তিনি তার পক্ষে অসাধ্য বলে মনে করতেন তা সিদ্ধ হয়েছে বলে মনে করুন। দক্ষ বলছেন, আমি আমার কন্যা সতীকে ভগবান শিবের হাতে সম্পন্ন করব, কারণ তার জন্যে সতী জন্মেছেন। শিবের সঙ্গে সতীর বিবাহ হবে, এ তো আমারই অভীষ্ট কাজ। তবু আপনি বলা এর গুরুত্ব আরো বেড়ে গেল। ভগবান শঙ্কর শুভ লগ্ন এবং শুভ মুহূর্তে এখানে পদার্পণ করুন, তখন আমি মর্যাদাপূর্বক নিজ কন্যা প্রদান করব। বৃষধ্বজ, দক্ষ আমাকে এই কথা বলেছেন, সুতরাং আপনি শুভ মুহূর্তে তার গৃহে প্রস্থান করুন এবং সতীকে নিয়ে আসুন। মনে আমার কথা শুনে ভক্তবৎসল রুদ্রলৌকিক গতির আশ্রয় নিয়ে হেসে আমাকে বললেন, জগৎ সৃষ্টিকারী ব্রহ্মা, আমি তোমার ও নারদের সঙ্গেই দক্ষ গৃহে যাব। সুতরাং নারদকে স্মরণ করো, তোমার মরীচি আদি মানস পুত্রদের ডেকে নাও। বিধে আমি এদের সকলের সঙ্গে দক্ষ গৃহে যাব, আমার পার্শ্বদগণ সঙ্গে থাকবে। নারদ বলছেন, লোকাচার নির্বিহায় পরাঙ্গম ভগবান শিব এইরূপ নির্দেশ দিলে আমি তোমাকে এবং